Assalamu alaikum everyone. Hello and welcome back to another new vlog. Today's vlog is our room tour Thursday vlog. So I hope you will be enjoy this video and I like to request you to watching end of the video. So আমরা যখন ঘুম থেকে উঠলাম তখন আমরা চিন্তা করলাম যে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল রোম এম্বাসিতে। আমার ছেলের মেবি পাসপোর্ট রেডি হয়ে গিয়েছে, তো আমরা এম্বাসিতে যাব। তো এম্বাসিতে যাওয়ার পূর্বে আমরা চিন্তা করলাম যে সকালে ব্রেকফাস্টটা করে নিই। আমরা ব্রেকফাস্টটা করছি, এটা হচ্ছে আপনার রোমা তেরমিনের ভেতরে আপনার অনেক বড় একটি বার রয়েছে, এখানে কাফেতেরিয়া রয়েছে। এখানে আপনি কর্নেথো, বিভিন্ন আইটেমের কর্নেথো এবং কেক এবং বিভিন্ন ধরনের খাবার আপনি পাবেন। আর ওদের কফিটা অনেক ভালো। আর আমি যেহেতু কফি লাভার, আমি সবসময় সকালে ঘুম থেকে উঠে কফিটা নিয়ে নিই। কারণ কফিটা খেলে আমার মাইন্ডটা একটু ফ্রেশ হয়, আমার একটু মানে ঘুম ভাবটা কেটে যায়। তখন একটু রিফ্রেশ ফিল করি, একটু চাঙ্গা ফিল করি। আমার ওয়াইফ কফি খাচ্ছিল, ও খুব এক্সাইটেড, ভালো লাগছিল ওর কাছে। আসলে কফি ও পছন্দ করে, এক্সপ্রেস কফি, ব্ল্যাক কফিটা আমি খুব পছন্দ করি। আর বেসিক্যালি যেহেতু আজকের দিনটি ছিল একটু মেঘাচ্ছন্ন, বৃষ্টি ভেজা ওয়েদার, রাতে অনেক বৃষ্টি হয়েছে, একটু ঠান্ডা ছিল। তো আমরা এখানে নাস্তা করে আমরা এখন রওনা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে রোমা তেরমিনের আন্ডারগ্রাউন্ডে, আপনার মেট্রো এতে করে আমরা যাব। এটা দিরিসিয়নে হচ্ছে আপনার বাতিস্তিনি থেকে হচ্ছে লারন্তিনা। আমরা এখন মেট্রোতে উঠবো। আর যেহেতু আমার ওয়াইফ খুবই এক্সাইটেড, যেহেতু ও প্রথম রোম সিটিতে এবং মেট্রোতে উঠবে। ও মেট্রো যখন বলেছিলাম যে মাটির নিচে মেট্রো লাইন, ও অনেক একটু মানে স্ক্যার্ড ছিল, যে ভয় লাগে। আমি বলেছি ভয়ের কিছু নেই, যখন তুমি এক দুবার তুমি মেট্রোতে চড়বে তখন তুমি ইজি ফিল করবে। দেন বরাবর মতো আমরা মেট্রো লাইনের কাছাকাছি যাচ্ছি। দেখতে পাচ্ছেন যে অনেক টুরিস্ট আছে এখানে, আর এখানে সবসময় 12 মাসই অনেক টুরিস্ট থাকে। স্পেশালি আপনার সামার সিজনে অনেক টুরিস্ট থাকে, আপনি হাঁটতে পারবেন না। আর মেট্রোতে মানে যে উঠবেন আপনি, মানে অনেক মানে মানে কি বলে যে অনেক চাপাচাপি করে, অনেক ঠেলাঠেলি করে উঠতে হয়। আমাদের দেশে আমরা যখন ভিড়ের মধ্যে বাসে উঠি ঠিক ওরকম আর কি। কিন্তু এখানে সবাই খুবই জেন্টেল, ওরা অত ধাক্কাধাক্কি করে না। ওরা একজনের গায়ে গায়ে পড়ে ধাক্কা দেয় না কাউকে, যাতে কারো ডিস্টার্ব না হয়। এরকম কোনো বডি বডি ল্যাঙ্গুয়েজ বিহেভিয়ার ওরা দেখায় না। ওরা খুবই আন্তরিক এবং ফ্রেন্ডলি। আর যখন খুব ভিড় হয়ে যায় তখন আর কেউ ওঠে না, নেক্সট মেট্রোতে ওঠে। আর এখানে মেট্রো 2 মিনিট পর পর মেট্রো পাস হয়। এটা একটি সবচেয়ে বড় একটি মানে সময় বাঁচানোর একটি আসলে সুযোগ। এখানে কোনো লেট হয় না, টাইমলি মেট্রো আসে। আর যদি লেট হয় তখন ওখানে স্ক্রিনে লেখা ওঠে যে 2 মিনিট পরে আসবে বা 4 মিনিট পরে আসবে। আর মেট্রো খুবই ফাস্ট, আপনি যে কোনো জায়গায় এক জায়গা থেকে আরেক জায়গা খুবই ইজি, খুব দ্রুত যাওয়া যায়। মানে আমি কি বলবো যে রোম সিটি ইজ দি বেস্ট। মেট্রো এ, মেট্রো বি এবং মেট্রো সি। আপনারা জানি না যে মেট্রো সিতে অনেকে উঠেছেন কিনা। মেট্রো সিতে আসলে ড্রাইভার নেই, ফুললি মানে গ্লাসড সামনে, আপনি যেখানে আসলে ড্রাইভার থাকে সেখানে একদম মানে খোলা আর কি, গ্লাসের মতো। আপনি সামনে গিয়ে দেখতে পারবেন যে ট্রেনটা চলছে কিভাবে। ওটা আসলে কম্পিউটারের মাধ্যমে চলে। এবং আমি খুব এক্সাইটেড ছিলাম যখন এটা হয়েছে, তখন আমি দেখেছি মেট্রো সি, আমি ট্রাভেল করেছি। এটি আপনার কি বলে এটাকে, মালাতেস্তা আছে আপনার লার্গো পেনিস্তেনা থেকে হেঁটে যেতে 5 মিনিট লাগে ওখান থেকে। এবং মেট্রো সির অনেকগুলো লাইন হচ্ছে। আমি এবার দেখে আসলাম যে পিয়াসা ভেনেজিয়াতে মনে হয় একটি স্টপেজ হবে, ওখানে কাজ চলছে। যাই হোক, আমরা মেট্রোতে উঠে গেলাম। দেখতে পাচ্ছেন আমার ছেলেটা একটু কান্নাকাটি করছে, ওর কাছে একটু মানে আনইজি লাগছে। আবার ও যখন একটু বাহিরে দেখে তখন ওর ভালো লাগে, গ্লাসের মধ্যে হাত দিয়ে বাড়ি দেয়। দেখছেন যে মেট্রোতে তেমন একটি ভিড় নেই। আজকে মানুষ খুব কমই ছিল। সবাই তো, কারণ এখন হচ্ছে অফিসিয়াল টাইম। সবাই হয়তো যার, যার কর্মস্থানে চলে গিয়েছে। আর আমরা চলে আসলাম। অলরেডি আমরা এম্বাসির খুব একটু কাছাকাছি। তো ভাবলাম এখানে একটু ভিডিওটা ধারণ করি। আকাশ দেখতে পাচ্ছেন অনেক মেঘাচ্ছন্ন। এখানে এনভায়রনমেন্টটা অনেক ভালো। এখানে অনেক গাছগাছালি আছে। তারপর
সবুজ ঘাস, এবং এই জায়গাটা হচ্ছে আপনার কি বলে আমাদের দেশের উম, আহ, গুলশান বনানী, মানে যেখানে আপনার অনেক কি বলে দূতাবাসরা থাকে, অনেক অফিস থাকে এই জায়গাতে। ওই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আপনার পোস্ট ইতালিয়ানো, ইটালির পোস্ট অফিসের হেড অফিস। এখানে অনেক বড় একটা লেক রয়েছে। সামার সিজনে এই লেকে অনেকে নৌকায় চড়ে। তারপর আমরা চলে আসলাম এম্বাসিতে গিয়েছিলাম। এম্বাসি থেকে বলছে যে কিছু ডকুমেন্ট ফটোকপি করতে হবে। আমি খুব চিন্তিত ছিলাম যে কোথায় ফটোকপি করব। আমার আসলে জানা ছিল না কোথায় দোকান। তো আসার সময় এক বাঙালি ভাইকে দেখলাম, জিজ্ঞেস করলাম, ভাই কোথায় ফটোকপি করা যায়? উনি বলল যে এখানে একটি শপ আছে, নাম হচ্ছে বুফেত্তি। বুফেত্তির সব ব্রাঞ্চ ইটালির সব জায়গায় আছে। এখানে ফটোকপি করা যায়, যে কোনো ডকুমেন্টস আপনার কম্পিউটারের যে কোনো কাজ করা যায়, স্ক্যানিং করা যায়। তো যাওয়ার সময় দেখলাম যে একটি ফুলের দোকান, অনেক সুন্দর সুন্দর ফুল। আর ফুল তো সবারই পছন্দ, ফুল কার ভালো না লাগে। এখানে বিভিন্ন ধরনের ইটালিয়ান ফুল রয়েছে, অনেক সুন্দর। আমার ওয়াইফ দেখছিল, ও বিভিন্ন কালারের ফুল, আপনার লাল, সাদা, হলুদ, তারপরে ব্লু, তারপর পিঙ্ক, বিভিন্ন কালারের ফুল রয়েছে। আরেকটু আমরা এক্সাইটেড হয়েছি যে আপনার এখানে একটি ফুল দেখেছি আমরা। আহ, এটা হচ্ছে অনেকটা ব্লু কালারের, এর পূর্বে আমি দেখিনি, খুবই সুন্দর। আসলে আমরা ভিডিও করছিলাম, কিন্তু এখানকার দোকানের মালিক রাগ করেনি। সে এসে আরো বলছে যে তোমাদেরকে কিভাবে হেল্প করতে পারি, কি লাগবে বলো, আরো দেখো, কোনো অসুবিধা নেই। আমি বললাম যে কিছু মনে নিও না, একটু ভিডিও করলাম, আমরা কি দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ, দেখো, কোনো অসুবিধা নেই। পরে আমরা জিজ্ঞেস করলাম যে আসলে কোনটার প্রাইস কত, একটু আইডিয়া নিলাম। আসলে ওই দিন আসলে ফুল কেনার ইচ্ছা ছিল না। আমি ওয়াইফকে বলেছি ফুল কিনে দিই, বললো না থাক, আজকে ফুল লাগবে না, দেখি ভালো লাগলো। আর আসলে এত সুন্দর একটি দিন ছিল, আসলে কল্পনা করিনি। ওয়েদারটাও ভালোই ছিল। আমি আসলে বৃষ্টি আমার খুব পছন্দ, বৃষ্টির দিনগুলো আমি খুব এনজয় করি। তারপর আমরা ওখান থেকে চলে আসি, চলে এসে এম্বাসির কাজ সেরে আমার ছেলের পাসপোর্ট পিক করে আলহামদুলিল্লাহ আমরা রওনা দিয়ে দিলাম। ট্রেনে করে আমরা তেরনি গিয়েছিলাম। তেরনি আপনার রিয়েতি শহরে গিয়েছিলাম। আমার ওয়াইফের এক বান্ধবী ছিল, তাদের বাসায় আমাদেরকে ইনভাইট করেছিল, তাদের সাথে দেখা করতে গিয়েছিলাম। সেখানে আমরা থেকেছি তাদের বাসায়। তারা আমাদেরকে অনেক আদর আপ্যায়ন করেছে, খুব ভালো লেগেছে। তারপর আমরা চলে আসি ট্রেন স্টেশনে। এখান থেকে আমরা আবার আমাদের ডেস্টিনেশনে চলে যাব ইয়েজিতে। দেখতে পাচ্ছেন যে আমার পেছনে ট্রেন স্টেশন, এবং এখানকার আশেপাশের এনভায়রনমেন্টটা খুবই সুন্দর। ট্রেন আসতে একটু লেট হবে, তো ভাবলাম যে আসলে একটি এখন কফি ব্রেক নিয়ে নেই। আমি আবার একটি কফি নিলাম। অনেক বড় একটি কফি শপ আছে আপনার ট্রেন স্টেশনের ভেতরে। কফি খেতে খেতে তারপরে আমরা ওখানে কিছুক্ষণ ওয়েট করলাম। আমরা দেখছি যে একটু টায়ার্ড ছিলাম, কারণ সারাদিন এত জার্নি করার পরে আর রাতে খুব ভালো ঘুম হয়নি। আসলে নতুন একটি জায়গায় গেলে আসলে ঘুম হয় না, আমরা একটু আনইজি ফিল করি। যেহেতু আমার ছেলে রাতেও খুব কান্নাকাটি করেছে। যাই হোক, আমরা আহ, চিন্তা করলাম যে একটু ট্রেন আসার পূর্বে এখানে একটু হাঁটি, একটু দেখি, এখানে একটু ভিডিও করি। তো এখানে একটু ধারণ করলাম ভিডিও। দেখতে পাচ্ছেন আকাশ মেঘাচ্ছন্ন, একটু ঠান্ডা ছিল। তারপর চিন্তা করলাম যে একটু দূরের সাইডটি আপনাদেরকে ভিডিও করে দেখাই। দেখতে পাচ্ছেন, একটু জুম করে দেখাবো আপনাদেরকে। আসলে আপনি ইটালির যে কোনো জায়গায় যাবেন, আপনার জন্য সেটি আপনার জন্য কি বলে এক্সাইটমেন্ট হবে, এবং আপনি এক্সপ্লোর করতে পারবেন মাইন্ড। আপনি নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন, নতুন মানুষের সাথে মিট করতে পারবেন। তারা আসলে কিভাবে পোশাক পরে, তারা আসলে তাদের খাবারের আসলে পছন্দটা কি, তাদের ব্যবহার কেমন, তাদের কার্টিসি, তাদের তাদের ম্যানার কেমন, তাদের বিহেভিয়ার কেমন, তারপর তাদের ল্যাঙ্গুয়েজ কেমন, এই জিনিসগুলো আপনি জানতে পারবেন। এক এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন একভাবে সৃষ্টি করেছে, এক এক সৌন্দর্য দিয়ে রেখেছে। এজন্য মাইন্ডকে এক্সপ্লোর করার জন্য আপনার সামর্থ্য অনুযায়ী আপনার দূরে কোথাও যাওয়া দরকার। আপনি যখন শুরু থেকে স্টার্ট করবেন বিভিন্ন জায়গায় যাওয়া, বিভিন্ন শহরে ঘোরা, বিভিন্ন দেশে ঘোরা, তখন আপনি নতুন নতুন জিনিস আবিষ্কার করতে পারবেন। সো থ্যাংক ইউ সো মাচ গাইস, আমার সাথে থাকার জন্য, দেখার জন্য।
আপনাদের আসলে সাপোর্ট এবং আপনাদের আপনাদের ভালোবাসা এবং আপনাদের দোয়া আসলে সবসময় আমি এক্সপেকটেশন করি। আমি চাই আপনারা সবসময় পাশে থাকবেন এবং আমিও আপনাদের পাশে আছি এবং থাকবো। আসলে we will build our dream all together. সো গাইস, আমরা এখন আমাদের বাসার দিকে রওনা হয়েছি। ট্রেনে উঠে পড়েছি। দেখতে পাচ্ছেন বাহিরের পরিবেশগুলো। আর এখান এখান দিয়ে গেলে আপনার অনেক পাহাড় দেখা যায়, অনেক জমি দেখা যায়। কারণ এখানে একটু মানে মানে ঘনবসতি নাই। যেহেতু এখানকার ওয়েদারটা দেখতে পাচ্ছেন আপনি, একদম মানে দূর থেকে দেখা যাচ্ছে যে আকাশটা একদম মেঘাচ্ছন্ন, জমি, গাছগাছালি, আবার পাশে রাস্তা রয়েছে, ওখানে মালবাহী গাড়ি চলছে দেখতে পাচ্ছেন। সত্যি আসলে আমি আমাদের যে রোমের ট্যুরটি আসলে যে এত আনন্দের হবে, এত ভালো হবে, সাকসেসিভ হবে আমি আসলে কল্পনাও করিনি। তো আমার ছেলে ও খুবই হ্যাপি, দেখুন দুষ্টামি করতেছে, আবার খেলে, আবার কার্টুন দেখে, কান্না করে। আবার ওকে আমরা ওর ক্ষুধা লাগলে আবার ফিটার খায় ও। ভালোই লাগছিল। ছেলেটা আসলে ঘুমানোর চেষ্টা করছিলাম ওকে যেন একটু ঘুমায়, ঘুমায় না। ও বাহিরে দেখে, মানুষদেরকে দেখলে টাটা দেয়, হাসে, দুষ্টামি করে। এত জার্নি করার পরে আসলে ছেলেটা টায়ার্ড হয়নি। আসলে ও যে এতটা সাপোর্ট দিবে কল্পনা করিনি। আমার ওয়াইফও অনেক সাপোর্ট দিয়েছে আমাকে। সত্যি আসলে যখন আপনি কাজ করতে, করতে আপনি ব্যস্ত হয়ে পড়েন, আপনি এক্সহস্টেড হয়ে পড়েন, ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েন আপনার কলিগদের বিহেভিয়ারের কারণে, বসের প্রেশারে, অথবা ফ্যামিলি মেইনটেনেন্স, অথবা আপনার রিলেশনশিপ, অথবা ফ্যামিলি ইস্যুস, ফ্যামিলি ম্যাটার্স, এবং আপনার ফাইন্যান্সিয়াল নানান কারণে আপনি অনেকটা ডিপ্রেসড থাকেন, ফ্রাস্ট্রেটেড থাকেন, disappointed থাকেন। এজন্য you need to go outside. Thank you for watching.